প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির খবর, তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, অর্থাৎ জানাও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, অর্থাৎ অজানা যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এইগুলো সাধারণত পত্রিকাতে প্রকাশিত হয়ে থাকে, সাধারণত অনলাইনে প্রকাশিত হয় না। সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে অবশ্যই যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পত্রিকাতে। সাধারণত তিনটি পত্রিকা দেখাতে একটু সময় লাগবে, সেহেতু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই সপ্তাহের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আর কি তালিকা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, পদের সংখ্যা 101 জন। তো দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পদের নাম কনস্টেবল 91 জন, তার অফিস সহায়ক নেবে হচ্ছে 10 জন। এটা হচ্ছে প্রকাশিত তারিখ 6/8/2025 খ্রিস্টাব্দ তারিখে। তারপরে দেখতে পাচ্ছেন গ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 126 জন। তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেবে 9 জন, তারপর টেকনিক্যাল সহকারী কাটালগার নেবে 1 জন, তারপরে সাতলিপিকার কম্পিউটার অপারেটর 1 জন, তারপর পাঠ কক্ষ সহকারী নেবে হচ্ছে 2 জন, তারপর রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট নেবে হচ্ছে 3 জন, তারপরে হিসাব রক্ষক নেবে 6 জন, তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেবে হচ্ছে 23 জন, তারপর ল্যাবরেটরি সহকারী নেবে 3 জন, তারপর ডাটা এন্ট্রি অপারেটর নেবে 23 জন, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন, তারপর ক্যাশিয়ার নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 4 জন, তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার নেবে 1 জন, ডোজ পাস রাইডার নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 6 জন, অফিস সহকারী অর্থাৎ নিরাপত্তা প্রহরী নেবে হচ্ছে 8 জন, তারপর দেখতে পাচ্ছেন বুক শাটার নেবে হচ্ছে 33 জন। তারপরে দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন সিপাহী নেবে 105 জন, ওয়্যারলেস অপারেটর নেবে 12 জন, 6/8/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে। সিভিল সার্জন রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 159 জন নেবে, 6/8/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। পরিসংখ্যানবিদ নেবে 5 জন, কোল্ড চেইন টেকনিশিয়ান নেবে 1 জন, স্টোর কিপার নেবে 6 জন, স্বাস্থ্য সহকারী নেবে 144 জন, ড্রাইভার নেবে হচ্ছে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 284 জন, অফিস সহায়ক নেবে 284 জন। তারপরে দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ক্লিনিক, তো এটা একটি প্রতারণা চক্র নিয়োগ বিজ্ঞপ্তি। তো তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 84 জন, ব্যবস্থাপক নেবে 4 জন, আর কি প্রকৌশলী নেবে হচ্ছে 1 জন, তার তৃতীয় প্রকৌশলী নেবে হচ্ছে 1 জন, ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট নেবে 1 জন, ফিশ কালচার লিস্ট নেবে হচ্ছে 1 জন, তার প্রশাসনিক অফিসার নেবে 1 জন, সহকারী মার্কেটিং অফিসার নেবে 2 জন, নিরাপত্তা অফিসার নেবে হচ্ছে 1 জন, হিসাব রক্ষক নেবে 2 জন, অডিটর নেবে 1 জন, ফোরম্যান নেবে 3 জন, চতুর্থ প্রকৌশলী নেবে হচ্ছে 1 জন, তার উচ্চমান অফিস সহকারী নেবে 4 জন, স্টোর কিপার নেবে 3 জন, মার্কেটিং সহকারী নেবে হচ্ছে 4 জন। তারপর দেখতে পান ষাটলিপিকার কাম কম্পিউটার মুদ্রা অপারেটর নেবে 3 জন, ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন। তারপর দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 38 জন, সহকারী সচিব নেবে 15 জন, অ্যাকাউন্টস অফিসার নেবে 1 জন, অডিটর অফিসার নেবে 1 জন, সহকারী প্রকৌশলী নেবে 1 জন, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নেবে 1 জন, সহকারী প্রকৌশলী মেকানিক্যাল নেবে 1 জন, সিকিউরিটি সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট নেবে 8 জন, তার গাড়ি চালক নেবে হচ্ছে 3 জন, তার অফিস সহায়ক নেবে হচ্ছে 5 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 53 জন, লেডি হেলথ ভিজিটর নেবে 1 জন, সহকারী শিক্ষক শিক্ষিকা নেবে 4 জন, মেকানিক নেবে হচ্ছে 1 জন, ফার্মাসিস্ট নেবে 1 জন, তারপর ফটোগ্রাফার নেবে 1 জন, কাটালগার নেবে 1 জন, কার্য সহকারী নেবে 1 জন, অফিস সহকারী নেবে 2 জন,
তথ্য সহকারী নেবে হচ্ছে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে 1 জন, তারপর ডোমিনিস্ট্রেটর নেবে হচ্ছে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 54 জন। উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নেবে 1 জন, তার সহকারী লাইব্রেরিয়ান নেবে 1 জন, বৈজ্ঞানিক সহকারী নেবে 5 জন, জুনিয়র মাঠ সহকারী 12 জন, উচ্চমান সহকারী 3 জন, উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার নেবে 1 জন, অডিটর স্থায়ী নেবে 1 জন, স্টোর কিপার নেবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 3 জন, গুদাম রক্ষক হচ্ছে 1 জন, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেবে 2 জন, তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 10 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 11 জন। তারপরে দেখতে পাচ্ছেন পট দ্য ওয়েল পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, পদের সংখ্যা 19 জন, কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে 2 জন, তার মেকানিক নন ক্যালারিক্যাল গ্রেড হচ্ছে নেবে হচ্ছে 2 জন, তারা অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং নেবে হচ্ছে 15 জন। তারপর দেখতে পাচ্ছেন নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 9 জন নেবে, 11/8/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। উচ্চমান সহকারী 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন, অফিস সহায়ক নেবে 2 জন, নিরাপত্তা প্রহরী নেবে হচ্ছে 1 জন। তারপরে জেলা প্রশাসক হবিগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে নেবে হচ্ছে 9 জন। তারপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে 4 জন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 4 জন। তারপর দেখতে পাচ্ছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 9 জন, সহকারী ক্যাশিয়ার নেবে হচ্ছে 2 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেবে 2 জন, ড্রাইভার নেবে হচ্ছে 1 জন। তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব, অর্থাৎ এটা ছিল হচ্ছে প্রথম পাতা। আমরা হচ্ছে দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছি এখানে বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে, আর যেগুলো আর কি সাধারণত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ 4র্থ নম্বর পাতায় কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 190 জন নেবে, কম্পিউটার অপারেটর 6 জন, টেইলর মাস্টার নেবে 6 জন, উচ্চমান সহকারী 9 জন, তারপরে আর্টিস্ট ডিজাইনার নেবে 3 জন, তারপর হচ্ছে প্যাটার্ন ডিজাইনার 5 জন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেবে 17 জন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নেবে হচ্ছে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20 জন, মেকানিক্স নেবে 17 জন, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার নেবে হচ্ছে 2 জন, আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট নেবে 2 জন, বয়লার অপারেটর 5 জন, টেকনিশিয়ান নেবে হচ্ছে 4 জন, তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেবে 15 জন, অফিস সহায়ক নেবে 67 জন, নিরাপত্তা প্রহরী নেবে 5 জন, মালি নেবে 1 জন, বাবুর্চি নেবে হচ্ছে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমির এখানে অংশ বিশেষ এখানে রয়েছে, জেলা প্রশাসক পটুয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 জন নেবে, অফিস সহায়ক 10 জন। তো দেখতে পাচ্ছেন তারপরে এখানে যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 182 জন নেবে, 23/7/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে 28 জন, টেকনিশিয়ান নেবে 10 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিস্ট নেবে 13 জন, স্টেনো কম্পিউটার অপারেটর 4 জন, টেকনিশিয়ান 2 নেবে 3 জন, তারা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেবে 41 জন, কম্পিউটার টাইপিস্ট নেবে হচ্ছে 6 জন। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপিস্ট 19 জন, টেকনিক্যাল হেল্পার 9 জন, জেনারেল অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে 27 জন, তারপর হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে 5 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডমার্ক কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে দেখতে পাচ্ছেন এখানে আরও নিয়োগ ওএজি অনার্সি কল্যাণ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 72 জন। বিভাগীয় কমিশনার চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জন নেবে। তারপরে ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 22 জন নেবে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 জন নেবে। ক্যাশিয়ার নেবে হচ্ছে মহিলা নেবে 4 জন, তারপর ডাটা এন্ট্রি অপারেটর মহিলা নেবে হচ্ছে 4 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 2 জন, ক্যামেরাম্যান নেবে 1 জন, অফসেট অপারেটর নেবে হচ্ছে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এক নজরে যে চাকরিগুলো রয়েছে সেগুলো সাধারণত বিভিন্ন কোম্পানির। যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। ইজি ফ্যাশন লিমিটেডে 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। ক্লাস ফার্মা লিমিটেডের 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। লাল তীর শিট লিমিটেডে 6 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। কর্ণফুলী গ্রুপে 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। রূপায়ণ গ্রুপে 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। যমুনা গ্রুপে 8 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। আকাইজ বেকারস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 30 আগস্ট আবেদনের শেষ তারিখ। ভিভো বাংলাদেশে 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। আবুল খায়ের গ্রুপে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি পদ রয়েছে, দেখতে পাচ্ছেন এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 আগস্ট। তারপরে আম্বার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 25 আগস্ট আবেদনের শেষ তারিখ। সিটিজেন ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 22 আগস্ট আবেদনের শেষ তারিখ। জেন্টাল পার্কে 31 আগস্ট 2025 আবেদনের শেষ তারিখ। তো আমরা পরবর্তী পত্রিকাতে চলে যাব, যেগুলো আমরা এই পত্রিকাতে দেখলাম ওইগুলো আমরা রিপিট করব না। তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখানো হয়েছে ওই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই
দ্বিতীয়বার আবার এটাতেও দেওয়া রয়েছে। সাধারণত যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো নাবিক ও প্রবাসী কল্যাণ শ্রমিক কল্যাণ পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে। তারা জেলা প্রশাসক হবিগঞ্জে 9 জন নেবে। তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাবে, একদম লাস্টের পাতায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব, নতুন যেগুলা। তো দেখতে পাচ্ছেন এখানে জেন্টাল পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 আগস্ট, আবেদনের শেষ তারিখ ডিজিকন টেকনোলজি লিমিটেডে 6 সেপ্টেম্বর, আবেদনের শেষ তারিখ দারাজ বাংলাদেশ লিমিটেডের আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 7 সেপ্টেম্বর। তারপর ঢাকা বোট ক্লাব লিমিটেডে 31 আগস্ট, আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন এখানে যমুনা ইলেকট্রনিক্সে অটোমোবাইলে 4 সেপ্টেম্বর, আবেদনের শেষ তারিখ। ইজি ফ্যাশন, লাস্ট ফার্মা, লালতের, তো এগুলো দেখানো হয়েছে। তারপর যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা ভিডিও দেখেন, সাধারণত আপনারা দেখেন সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা জানতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। কোনোটা নিয়োগে আর কি আপনাদেরকে আর কি আমি মিস দিই না, কারণ আপনারা বিশ্বাস নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন। কারণ আমাদের চ্যানেলের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা পাচ্ছেন, যেগুলো আর কি আবেদন করার মতো, যেগুলো আবেদন করা যায় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেগুলো আমরা আর কি তুলে ধরি। তাছাড়া পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়, আপনাদের এলাকাতে স্কুল কলেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়, সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেটও আপনারা জানতে পারতেছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।